শ্রাবণ মাস কিন্তু এখন চলছে। শ্রাবণ মাস মানে হচ্ছে ভগবান শিবের মাস কিন্তু আমরা বলে থাকি। শ্রাবণ মাস মানে হচ্ছে মহাদেবের মাস। শ্রাবণ মাস মানে হচ্ছে দুঃখ মোচনের মাস, অর্থাৎ আপনার যদি কোনো কষ্ট থাকে, ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, আপনার যদি ব্যক্তিগত কোনো মনস্কামনা থাকে, সেই মনস্কামনা কিন্তু আপনি এই মাসেই পূরণ করতে পারবেন। কারণ এই মাসটার কিন্তু মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অন্য 5টা মাসের মতো না। দেখুন, একটা কিন্তু সময় থাকে। এমনি দেখুন, মানুষের তো সময় থাকেই, যে দিন থাকে, বিশেষ কিছু দিন থাকে, বিশেষ কিছু মাস থাকে, অমাবস্যা থাকে, পূর্ণিমা থাকে, একাদশী থাকে, আরও কিছু তিথি নক্ষত্র থাকে। কিন্তু জানবেন, মানুষের মনস্কামনা এবং ভগবানের আশীর্বাদ পাওয়া যায় কিন্তু এই শ্রাবণ মাসে। বিশেষ করে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। দেখুন, ভগবান শিব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তিনি কিন্তু নিজেই বলেন তিনি কিন্তু অল্পতেই তুষ্ট। অর্থাৎ আপনি যদি ভক্তি ভরে বাবাকে একবার ডাকতে পারেন, মন থেকে যদি ডাকতে পারেন আপনার সমস্যাটা জানিয়ে, তাহলে জানবেন সেই সমস্যার সমাধান কিন্তু হবেই। এটা কিন্তু আগে আপনাকে মাথায় রাখতে হবে। আজকে আমি একটা টোটকা আপনাদের বলে দেবো, যেটা আপনারা এই শ্রাবণ মাসেই করতে পারবেন এবং এর ফলে আপনারা কী কী উপকার পাবেন। প্রথমত, যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, যত বড়ই সমস্যা থাকুক, যত কঠিন সমস্যাই থাকুক, দেখুন মানুষের জীবন যতদিন আছে সমস্যাও ততদিন আছে। কিন্তু এখন আপনার যে সমস্যা, 5 বছর পরে দেখুন আপনার কী সমস্যা হবে সেটা পরের ব্যাপার, সেটা 5 বছর পরে আপনি চিন্তা করুন। কিন্তু এখন যে সমস্যাটা নিয়ে আপনি চলছেন, এই সমস্যাটা নিয়ে হয়তো আপনি দিনরাত জ্বলছেন, ভিতর থেকেই জ্বলছেন। এই সমস্যার কোনো সমাধান আপনি করতে পারছেন না। আপনি ভগবান শিবের কাছে একটু প্রার্থনা করুন। কি প্রার্থনা করবেন, কিভাবে করবেন, সেটা আমি আপনাদের বলে দেবো। তাহলে দেখবেন আপনার কিন্তু সেই সমস্যাটা আর কিন্তু থাকবেই না। এবং পারতপক্ষে আপনি দেখবেন এই সমস্যা থেকে নিজেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনার। এবং আপনার যে মনস্কামনা আছে বা যে ইচ্ছা আছে, সেটা কিন্তু আপনি অতীব সহজেই কিন্তু পূরণ করতে পারবেন। আপনার ইচ্ছা পূরণ এক কথায় বলতে পারেন হবেই। কারণ শ্রাবণ মাস কাউকে কিন্তু ঠকায় না, এটা স্বয়ং ভগবানেরই মাস বলতে পারেন। তার জন্য দেখবেন মানুষ কিন্তু দলে দলে বাবার মাথায় জল ঢালতে যায়। শ্রাবণ মাস, চৈত্র মাস, এই দুটো মাস কিন্তু ভগবান শিবের মাস, এটা মনে রাখতে হবে। আপনাকে কাজটা করতে হবে সোমবারের দিন, যে কোনো সোমবার। এই শ্রাবণ মাসে যত সোমবার আছে, যে কোনো সোমবারে আপনি কাজটা করতে পারবেন, অন্য কোনো দিন কিন্তু কাজটা করা যাবে না। এটা কিন্তু প্রথম শর্ত, আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ শ্রাবণ মাসের যে কোনো সোমবারের দিনকেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এবং এই কাজটা করলে আপনার যে মনস্কামনা আছে বা যে ইচ্ছা আছে, সেটা কিন্তু পূরণ হতে বাধ্য। এইটুকু শুধু আমি আপনাদেরকে বলে দিই, আপনি নিশ্চিত থাকতে পারেন। আপনার যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে, এই মুহূর্তে আপনার হয়তো প্রচুর টাকার দরকার, বা আপনার পারিবারিক হয়তো কোনো একটা সমস্যা চলছে, জমি জায়গা নিয়ে হয়তো কোনো সমস্যা চলছে, প্রতিবেশীর সাথে হয়তো কোনো সমস্যা চলছে, আপনার কাজ নেই, হতে পারে কাজ নিয়ে হয়তো কোনো সমস্যায় আছেন আপনি, লোনের চিন্তা হয়তো আপনি করছেন, হতে পারে আপনার সন্তানকে নিয়ে হয়তো আপনি কোনো সমস্যায় আছেন, আপনার ভালোবাসা নিয়ে হয়তো আপনি কোনো সমস্যায় পড়েছেন। যে কোনো সমস্যা কিন্তু আপনি এই মাসেই কিন্তু পূরণ করতে পারবেন। তো আপনারা কি করবেন? দেখুন, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি একবারই আপনাদের বলে দেবো, এবং আপনারা এই কাজটা করলে এইটুকু বলতে পারি, যে কোনো সোমবারের দিন আপনারা পারলে আমার কথাগুলো লিখে রাখতে পারেন। যে কোনো সোমবারের দিনকে আপনারা এই কাজটা করুন, এবং এইটুকু আমি বলতে পারি, আপনার কিন্তু সেই সমস্যা থেকে অবশ্যই আপনি উতরে যাবেন। আপনার সেই সমস্যার সমাধান কিন্তু নিশ্চিত রূপে হবে। শুধু বিশ্বাস আর ভক্তিটা ভগবানের উপরেই রাখবেন, আর কারোর উপরে না। ভগবানের উপরে আপনি রাখছেন, কারণ ভগবানের উপরে বিশ্বাস ভক্তি রেখে আজ পর্যন্ত কিন্তু কেউ ঠকেনি, এইটুকু বলতে পারি। তো আপনারা যেটা করবেন সেটা হলো বেলপাতা। দেখুন, ভগবান শিবের প্রথম পছন্দ কিন্তু বেলপাতা। বেলপাতা ছাড়া কিন্তু ভগবান শিবের পুজো হয় না, আমরা প্রত্যেকে এটা জানি। তো আপনাকে যেটা করতে হবে, 6টা বেলপাতা লাগবে, 6টা বেলপাতা। আপনারা যে কোনো সোমবারের দিনকেই কাজটা করতে পারবেন, তো আপনি পরে দেখছেন, আপনি যে কোনো সোমবার, অন্য কোনো দিন কিন্তু দয়া করে এটা করবেন না। শনিবার বা মঙ্গলবার বা বৃহস্পতিবার আপনি করবেন না।
যেহেতু আপনি নিজের মনস্কামনা পূরণের জন্য করছেন, সেই জন্য আপনি সোমবারেই করবেন। আপনি 6টা বেলপাতা নেবেন, 6টা বেলপাতা নেবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে 3টে আকন্দ ফুল নেবেন। 6টা বেলপাতা আর 3টে কিন্তু আকন্দ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 6টা বেলপাতা, 3টে আকন্দ। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে অল্প একটু, ওই 1 চিমটে মতন হলেও কিন্তু হবে, বেশি লাগবে না। একটু তিল নেবেন, কালো তিল, 1 চিমটে, জাস্ট 1 চিমটে কালো তিল। এটা নেওয়ার পরে আপনি সোমবারের দিনকে ভগবান শিবের নাম করে, মনে রাখবেন কিন্তু ভগবান শিবের নাম করে আপনি, যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে, ম্যাক্সিমাম বাড়িতেই থাকে, 2-1 দিনের হয়তো নাও থাকতে পারে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা পাত্রে নেবেন, কিন্তু সেই পাত্রের জন্য কখনো এঁটো কাটা, মানে দেখা যাচ্ছে আপনি হয়তো একটা বাটি নিলেন বা কোনো পাত্র, কিন্তু সেই পাত্রটা আপনি পুজোর কাজে ব্যবহার করেছেন হবে, কিন্তু আপনি অন্য কাজে ব্যবহার করেছেন তাহলে কিন্তু করবেন না। আর বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি ওর উপরেই করতে পারবেন। আপনি ভগবান শিবের মাথায় 6টা বেলপাতা দেবেন, 3টে আকন্দ ফুল দেবেন। আর আপনি যেটা আমি বললাম, ওই অল্প একটু কালো তিল, আমি বলেছি অল্প একটু কালো তিল দেবেন। কালো তিল দিয়ে আপনি শিবের অভিষেক করবেন। কীভাবে অভিষেক করবেন? কাঁচা দুধ নেবেন, কাঁচা দুধ নিয়ে ভগবান, এবার যাদের নেই তারা একটা বাটিতে করতে পারেন, আর যাদের আছে, ম্যাক্সিমাম মানুষেরই আছে বাড়িতে, শিবলিঙ্গের উপরে আপনি রাখলেন, রাখার পরে আপনি কাঁচা দুধ ঢালেন বাবার মাথায়। কাঁচা দুধ ঢালার পরে, এটা আপনি যে কোনো একটা সোমবার করলেই কিন্তু হবে। কাঁচা দুধ ঢালার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু শিবের মন্ত্র জপ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। শিবের কিন্তু একটা মন্ত্র আপনাকে জপ করতে হবে, কারণ এমনি করবেন না, একটা শিবের একটা মন্ত্র আপনি জপ করবেন। শিবের দেখুন অনেক মন্ত্র আছে, ওম নমঃ শিবায় আপনি জপ করতে পারেন, হ্রিং ওম নমঃ শিবায় আপনি জপ করতে পারেন, ওম মহাদেবাই নমঃ এটাও আপনি জপ করতে পারেন, ওম মহাদেবাই নমঃ আপনি এটা জপ করতে পারেন, অথবা আপনি শিবের আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। এবার প্রশ্নটা হচ্ছে আপনি কতবার মন্ত্রটা জপ করবেন? আপনি 12 বার জপ করবেন, 12 বার জপ করলেই হবে। যখন আপনি ওটা জপ করছেন তখন মনে মনে কিন্তু আপনার যে মনস্কামনা আছে, যে সমস্যাটা বেসিক্যালি আছে, সেই সমস্যাটা আপনি বলবেন, সমস্যাটা বলবেন। আর একটু করে কাঁচা দুধ কিন্তু ঢালবেন বাবার মাথায়, অল্প একটা ছোটো একটা প্যাকেট নেবেন, কাঁচা দুধের প্যাকেট, কাঁচা দুধ আপনি আস্তে করে ঢালবেন। আর বাড়িতে যদি আপনার গঙ্গার জল থাকে, ওই কাঁচা দুধের মধ্যে অল্প একটু সামান্য গঙ্গার জল দিয়ে দেবেন। এবার গঙ্গার জল অল্প একটু দেবেন, দিয়ে আপনি কাঁচা দুধটাই ঢালবেন, বাবার মাথায় ঢালবেন, আর মনে মনে আপনার মনস্কামনাটা বলবেন, আর ওই মন্ত্রটা জপ করবেন, 12 বার কিন্তু মন্ত্রটা জপ করবেন। এটা আপনি 1 দিন করুন। এই শ্রাবণ মাসেই দেখবেন আপনি যে সমস্যায় পড়েছেন, যে মনস্কামনা, সেটা কিন্তু আপনার পূরণ হতে বাধ্য, এইটুকু বলতে পারি। যে উপকরণগুলো আমি দিয়ে আপনাদের বলেছি, খুব সহজভাবে আপনাদের বলেছি, এটা আপনারা করুন, যে কোনো সমস্যার জন্য মারাত্মক রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ধন্যবাদ।